হ্যালো বন্ধুরা, তো আজকে রবিবারে আমার পড়ানো ছিল, সকালবেলা আমি পড়িয়েছি, পড়িয়ে এরপরে পড়ানো রয়েছে, কিন্তু মার ছুটি রয়েছে। তার জন্য মাকে আজকে আপনার চোখের একটুখানি প্রবলেম করছে, মায়ের চোখের মনে হয় যত সম্ভব পাওয়ারটা বেড়েছে বা সামথিং। তার জন্য মাকে আজকে একটুখানি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। আর এখানটায় এই যে মা এখানটায় সাজুগুজু করে রয়েছে, এই দেখো। আর মার অনেক কাজ আছে। হ্যালো বন্ধুরা, আজকে কারো লাইভে যেতে পারিনি, আমার অনেক কাজ আছে। আমার আজকে মান্থলি হিসাব দিতে হবে, সেই হিসাব করতে বসেছি। আসলে মান্থলি যে স্কুলের যে হিসাবপত্র রয়েছে সেই হিসাবপত্রের ক্ষেত্রে দিতে হয়, তো সেইগুলো মানে এখন মা হিসাব নিয়ে বসেছিল। তো আজকে ফাঁকা রয়েছে, খানিকটা করেছে, আজকে ফাঁকা রয়েছে বলে তার জন্য এখানটায় মাকে নিয়ে যাচ্ছি। তো চলো আজকে একটুখানি ঘুরে আসি। এ দেখো বন্ধুরা, এখন এই বেরোবো, বাইক বাইরে বের করে রেখেছি। এখানটায় ইট রয়েছে আমাদের উপরের গাঁথার জন্য। এই যে এখানটা এইভাবে আটকে যাচ্ছে, এখানটায় ঘিরতে হবে। তাও এখানটায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে আমার। আর এই যে আমাদের বাড়ির এখানটায়, এটা হচ্ছে রাস্তা, এটা ওইটা মেইন রোডের উপরে রয়েছে। একদম এইটুকুনি আমাদের কমন রাস্তা রয়েছে পুরো। এই দেখো বন্ধুরা, এবার যাচ্ছি আমরা। যেখানটায় ডাক্তার দেখাতে যাচ্ছি, তো এটা হচ্ছে কৃষ্ণনগর লায়ন্স ক্লাব বলে রয়েছে। লায়ন্স ক্লাবের ওখানটায় আমরা মায়ের জন্য চোখের ডাক্তারটা দেখাতে যাচ্ছি। আমারও একটু চেক আপের জন্য আমি ওখানটায় গেছিলাম। এখানটায় দেখো, আমার বাড়ি থেকে লায়ন্স ক্লাব অর্থাৎ কৃষ্ণনগর পাত্র মার্কেট 6 মিনিট থেকে 7 মিনিট মতো বাইকে করে গেলে পারে 4-5 মিনিটের মধ্যে চলে যাওয়া যায় এখানটায়। তো এখানটায় দেখো রাস্তার মধ্যে যথেষ্ট গাড়ি ঘোড়ার ভিড় রয়েছে, তার ভিতরে যেটুকুনি পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। মা এখানটায় ক্যামেরা ধরেছিল, আমি ভেবেছিলাম যে মা ধরতে পারবে না ক্যামেরাটা, কিন্তু মা দেখো কত সুন্দর করে মা ক্যামেরাটা ধরেছে এখানটায়। হ্যাঁ, আমি এক্সপেক্ট করেছিলাম না, সত্যি কথা বলতে কি। মা পেছনে বসেছে এই বাইকে, তাই বলে যে এই বাইকটা যথেষ্ট উঁচু বাইক কিনেছিস তুই, তাও মা ক্যামেরা ধরেছে। তা ক্যামেরা ধরার পরে এই ভিডিওটা মাই করেছে। আমি এখানটায় ভয়েস রেকর্ড দিচ্ছি, বাট এখানটায় কিন্তু তোমার পুরো ভিডিওটাই মার করছে। আর এই যে আমরা এখানটায় পৌঁছে গেছি। কোথায় চলে এসেছি দেখো বন্ধুরা। এরপর ডাক্তারখানায় ঢুকে দুখানা টোকন কেটে নিয়েছি দুজনের জন্য। দিয়ে আমি চেক আপ করে এখানটায় বাড়ি চলে এসেছিলাম, কারণ আমার ওখানটায় পড়ানো রয়েছে। তাই দেখো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি এখানটায় সব ছেলেপেলেরা চলে এসছে, কয়েকজন এসে দাঁড়িয়েছিল। আর মাকে ওখানটায় রেখে আসা হয়েছে টোকন কেটে দিয়ে, টোকনের ক্ষেত্রে কেটে এখানটায় মাকে রেখে দিয়ে আসলাম। মা ওখানটায় ডাক্তারটা দেখিয়ে নেবে, কারণ আমার এদিকে পড়ানো রয়েছে। সেই কারণে এখন সব ছেলেপেলেরা ঢুকছে বলে তার জন্য আমাকে চলে আসতে হলো। তো আমি এখন পড়াতে বসবো। আর ওইদিকে রান্নার ক্ষেত্রে দেখো আমি একটুখানি চাপিয়ে দিচ্ছি, কারণ মার ওইদিকে টাইম কটা হবে না হবে, সেই কারণে আমি একটুখানি কী চাপাচ্ছি দেখো। এখানটায় ডাল নিয়েছি, এই ডালটা এখন সিদ্ধ করতে দেবো। ডালটা ধোয়া গেছে, পরিমাণ মতো জল নিয়েছি, আর এটাকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। সারাদিনে সেরকম রান্নাবান্না হয়নি বলে মা আবার এখানটায় সন্ধ্যাবেলার দিকে পনির পাসেন্দা তৈরি করছিল। তো এখানটায় দেখো পনির পাসেন্দা, মা এখানটা পনির পাসেন্দার জন্য। আর রেসিপিটা এখানটায় দেখানোর ক্ষেত্রে সত্যি বলতে কি সময় ছিল না, তার জন্য এই পনির পাসেন্দার রেসিপিটা দেখানোর ক্ষেত্রে যাচ্ছিল না, ভিডিও করেছিলাম না, শুধু এইটুকুনি একটুখানি ভিডিও করে রেখেছিলাম ছাড়ার জন্য।